হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। হয়তো অনেকেই এই ভিডিওটার জন্য ওয়েট করছিলে যে দাদা ডকুমেন্টস কী কী লাগবে ভর্তির সময়। ভর্তিতে এখন কিন্তু দেরি আছে, তবে যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো আমি আগে থেকেই কিন্তু তোমাদের বলে রাখছি যাতে তোমরা নিজেদের সাথে সেই ডকুমেন্টগুলো রাখতে পারো, এবং তার মধ্যে কয়েকটা ডকুমেন্ট আছে যেগুলো তোমাদের কিন্তু বানাতে হয়। তবে এই মুহূর্তে যে সময় আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু সেই ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো বানানোটা তোমাদের পক্ষে পসিবল কিন্তু হবে না। কেন হবে না কি না সেগুলোও সব কিছু কিন্তু এই যে ভিডিও সেখানে আমি কাভার করব। বাট আগে কী কী তোমাদের ডকুমেন্ট লাগছে কিনা সেগুলো ভালো করে বুঝে নাও। প্রথমত তোমরা জেক্সপো বা ভোকলেটের ক্ষেত্রে মানে পলিটেকনিকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করবে। এবারে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড এটসেট্রা আসবে। সেই যে র্যাঙ্ক কার্ড সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়। সেই র্যাঙ্ক কার্ড তোমাদের প্রথমত রাখতে হবে। তারপর তোমরা কিন্তু কাউন্সেলিং করবে। কাউন্সেলিং করার পর তোমাদের অ্যালটমেন্ট লেটার আসবে। এই অ্যালটমেন্ট লেটারে লেখা থাকবে যে তুমি যেরকমভাবে কাউন্সেলিং করেছিলে সেই কাউন্সেলিংয়ের অনুযায়ী তুমি কোন কলেজ পেয়েছো। সেই অ্যালটমেন্টটা ইম্পর্ট্যান্ট, সেই অ্যালটমেন্টটা তোমাদের রাখতে হবে। আর নেক্সট যেটা রাখতে হবে সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড চাই, তার সাথে সাথে তোমাদের মার্কশিট অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন দরকার। ভোকুলেটের ক্ষেত্রে মার্কশিট অফ উচ্চ মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট কিন্তু যে মার্কশিট সেটা কিন্তু দরকার। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসবো যদি তুমি কোনো কাস্ট থেকে বিলং করো, মানে তুমি এসসি এসটি ওবিসি কাস্ট থেকে যদি বিলং করছো এবং তুমি যদি তার রিজার্ভেশন ফেসিলিটি নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে সেই যে রিজার্ভেশন যে সার্টিফিকেট বা সেই এসসি সার্টিফিকেট এসটি সার্টিফিকেট ওবিসির যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে রাখতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হও তাহলে সেক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জ হওয়ার জন্য যে সার্টিফিকেট সেটা। নেক্সট হচ্ছে টিএফডাব্লিউ ক্যাটাগরি থেকে যদি তুমি বিলং করো, টিএফডাব্লিউ কোটার মাধ্যমে যদি তুমি ভর্তি হচ্ছ তাহলে সেক্ষেত্রে টিএফডাব্লিউ সার্টিফিকেট। নেক্সট সিমিলারলি ল্যান্ড লুজার সার্টিফিকেট, যদি তুমি ল্যান্ড লুজার কোটার মাধ্যমে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে ল্যান্ড লুজার সার্টিফিকেট লাগবে। ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান, যদি তুমি এই কোটার মাধ্যমে ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই যে সার্টিফিকেট সেটা লাগে। আর এটা বাদ দিয়ে তিনটে সার্টিফিকেট এমন আছে যেগুলো প্রত্যেকের কিন্তু লাগবে। তার মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, যেখানে যেরকমভাবে কিন্তু নেওয়া হয়। তো সেটাও কিন্তু তোমাদের যখন তোমাদের অ্যালটমেন্ট লেটার আসবে তখন সেখানে কিন্তু থাকবে, এবং আমি তোমাদের কিন্তু সেটা কীভাবে বানাবে কিনা সব কিছু বলে দেবো, কোনো সমস্যা নেই। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রত্যেকেরই কিন্তু লাগবে, যেটা কীভাবে বানাতে হবে কিনা এ টু জেড সব কিছু আমি তোমাদের জানিয়ে দেবো। এবং লাস্ট হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট। এই ডমিসাইল সার্টিফিকেটটাকে নিয়েই কিন্তু সবথেকে বেশি হাইপ করা হয়। ডমিসাইল সার্টিফিকেটটা কিন্তু ইজিলি তৈরি করা পসিবল, বাট এখন প্রেসক্রাইবড যে ফরম্যাট বা প্রোফর্মা সেটা কিন্তু এখনও অবধি 2026-এর জন্য আসেনি। 2026 সালে যে প্রোফর্মা সেটা দিয়েই কিন্তু ডমিসাইল বানাবে। যদি তোমাদের ডমিসাইলের ক্ষেত্রে প্রোফর্মা 2024-এর বা 2025-এর বা 2022-এর বা 2023-এর হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি ইন ফিউচার যে তোমার ভর্তি হতে অসুবিধা হয় বা যদি তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাকিটা তোমরা নিজেরাই বুঝতে পারছো তোমাদের কী হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রোফর্মা আসতে দাও, প্রোফর্মা যখন আসবে তখন আমি অবশ্যই তোমাদের কিন্তু সেই যে প্রোফর্মা সেটা কিন্তু তোমাদের জন্য এনে দেবো, এবং প্রোফর্মা কীভাবে ফিল আপ করবে, কোথায় তোমাদের যেতে হবে, কোথায় গেলে ইজিলি তোমাদের ডমিসাইল সার্টিফিকেটটা হয়ে যাবে, এ টু জেড সব কিছু ফ্রি অফ কস্ট। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটাকে প্রেস করে রাখো তাহলে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে ভর্তির ক্ষেত্রে এ টু জেড সব কিছু। যেরকমভাবে তোমাদের ফর্ম ফিল আপের প্রসিডিওর থেকে শুরু করে ফর্ম ফিল আপ যখন শুরু হয়েছে সব কিছু আমি কভার করছি, এরপরেও কিন্তু সব কিছু কভার করবো। এরপর তোমাদের যখন মেন যে ফর্ম ফিল আপটা আছে, যেখানে তোমাদের নাম্বার পুট করতে হবে, যেখানে তোমাদের বাকি সব কিছু ডিটেলস যেখানে তোমাদের দিতে হবে, এবং তারপর এই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়, এবং সেই যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে বা মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু তারপর কাউন্সেলিং করতে হবে। সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু কলেজ পাবে, এবং সেই কলেজে তারপর তোমরা ভর্তি হবে যখন, তখন কিন্তু এই যে ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাদের লাগবে। তো এই যে পুরো ফুল যে প্রসিডিওরটা আছে এ টু জেড সব কিছু ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু এই চ্যানেলে কভার হবে। তো ভালো করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো, কারণ বিগত বছরগুলোতেও কিন্তু আমি সেটা করে এসেছি। আর যদি কাউন্সেলিংটা আমার কাছে প্রপারলি শিখতে চাও তাহলে সেক্ষেত্রে এমন নয় যে আমি 2000 5000 10,000 কোনো বিশাল একটা অ্যামাউন্ট তোমাদের বলবো সেখানে পে করতে, না। যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে একটা রিজনেবল ফিস 399 রুপিস এখন কিন্তু চলছে। তো যাদের যাদের জয়েন হওয়ার আছে তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে পেড কোর্সেস
সেকশনে কিন্তু তোমরা কাউন্সেলিং হেল্পের কোর্স সেখানে যেতে পারবে এবং সেখানে যাওয়ার পর ₹399 পেমেন্ট করার মাধ্যমে এখন থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সেখানে কাউন্সেলিংয়ের A to Z কিন্তু শেখানো হয়। কাউন্সেলিং A to Z পুরোটা কিন্তু তোমরা নিজেরা শিখে যাবে যদি সেই কোর্সের মধ্যে তোমরা আসো। তাহলে সেক্ষেত্রে আর অন্য কারোর ভরসায় তোমাদের থাকতে হবে না যে কাউন্সেলিংটা অন্য কেউ তোমাদের করে দেবে। নিজে শিখে নিজে প্রপারলি কিন্তু তুমি তোমার কাউন্সেলিং যেটা সেটা করতে পারবে। বিগত বছরেও কিন্তু স্টুডেন্টরা করেছে। সেক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের কোর্সে তোমরা জয়েন হতে পারো। আর এরপরেও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।